হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা টাইপ ফ্রম অফ ভার্বসের এক্সাম পেপার সলভ করব, যেখানে পার্ট অন আছে। পার্ট অনে কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে এবং সঠিকও থাকবে। আপনাদেরকে এগুলো জাস্টিফাই করতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। ওকে, তো আমরা এক্সাম পেপার সলভে চলে যাই। তো আমাদের এই প্রশ্নটায় এখানে ভুল আছে। কেন ভুল আছে? কারণ যখন সাবজেক্ট থার্ড প্রেজেন্ট ইন্ডিফিনিটে সাবজেক্ট যখন থার্ড পার্সন অর্থাৎ রহিম, করিম, হি, শি, এইগুলো যদি থাকে তাহলে থার্ড পার্সন থাকলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যোগ হয়। তো আমার কখন ইয়ে যোগ হয় আর কখন এস যোগ হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো এখানে আমাদের ইএস কখন হবে? ইএস যোগ হবে যখন যখন ইংরেজি ভার্বের শেষে এই যে CHS, SSO, XZ এগুলো থাকবে, তখন আমরা ভার্বের শেষে কী যুক্ত করবো? ইয়ে যুক্ত করবো। তো দেখেন এখানে CH আছে, মূল ভার্বের শেষে কী আছে? CH। তো এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো এই জন্য এর শেষে কী হবে? ইএস হবে, তাহলে TESCHES, ঠিক আছে, এটা হবে। তো দ্বিতীয় প্রশ্নটা দেখেন নাও আছে। নাও থাকলে কি হয়? আমাদের নাও যদি থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা দেখে আসছি নাও থাকলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে দেখেন নাও থাকলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র কি? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের আইএনজি, ঠিক আছে। তারপরে অবজেক্ট যদি থাকলো। তো এখানে দেখেন এটা হচ্ছে মূল ভার্ব। তো আমাদের সাবজেক্ট রুলস অনুযায়ী আমাদের এম ইজারে একটা নিতে হবে সাবজেক্ট অনুযায়ী, আয়ের সাথে এম হয়। সো আমরা এম দিলাম, মূল ভার্ব হচ্ছে প্লেইং, ওই আইএনজি প্লেইং, ঠিক আছে, প্লেইং হবে। ওকে, দ্বিতীয়টা দেখেন দিস সিজন থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দিস সিজন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে দেখুন এখানে দিস সিজন আছে, এই যে দিস সিজন, দিস ইয়ার, হবে, এগুলো মুখস্থ রাখবেন। তো এখানে দেখুন দিস সিজন আছে, দিস সিজন থাকলে কোন টেন্সে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে উইল হয় না, এখানে হবে এম ইজ আর অর হয়, ঠিক আছে। তো ইউর সাথে কী হয়? আর হয়, তাহলে এখানে আর দিব। তারপরে এই যে মূল ভার্বের সাথে আইএনজি গোয়িং হবে, তাহলে আর ইউ গোয়িং দেয়ার দিস সিজন। ওকে, আমরা তারপর একটা প্রশ্ন দেখি। এখানে হচ্ছে রাকিব ইজ কামিং হেয়ার। তো এই যে ফ্রিকুয়েন্টলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এই যে ফ্রিকুয়েন্টলি থাকলে কী হয়? ফ্রিকুয়েন্টলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফ্রিকুয়েন্টলি থাকলে তাহলে আমরা টোটাল যেটা দেখতে পাই যে ইউজুয়ালি, তারপরে হচ্ছে অফটেন, সেলডম, জেনারেলি, নর্মালি, অকেশনালি, এইগুলো থাকলে আমাদের কোন টেন্স হয়? এগুলো থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আমাদের কী হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আর অর্থাৎ যদিও একটা থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্ব, তাহলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। তো এখানে দেখেন ফ্রিকুয়েন্টলি আছে। তো এই যে ফ্রিকুয়েন্টলি থাকবে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি অন, যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার,
তাহলে এর শেষে এস অথবা ইয়ে যোগ হয়। তো এখানে আছে কারণ, তো কারণ তো হবে না, এটা পুরো এখানে কী হবে মূল ভার্বের যদি থার্ড পার্সন হয়, এটা যে থার্ড পার্সন সিঙ্গুলার, সে তো আমাদের এখানে সিও এম আছে কাম, তাহলে কামস হবে, ঠিক আছে। এস কেন হলো, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার। তারপরে দেখি ডে বাই ডে থাকবে কন্টেন্টস, ডে বাই ডে, গ্রাজুয়ালি, এগুলো থাকলে হচ্ছে কন্টেন্টস, এটা থাকলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাই, এখানে আছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা হ্যাড প্লাস ভিত্তি, হ্যাঁ মাথায় রাখবেন, হ্যাড প্লাস ভিত্তি হলে পাস্ট পারফেক্ট। তো এখানে যেহেতু ডে বাই ডে আছে, তাহলে আমাদের এটা যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, তখন আমাদের সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার পাইছে। তো এখানে মূল ভার হচ্ছে ডান, তো এর বেস ফর্ম হচ্ছে ডু ডিড ডান। তো আমাদের এখানে ইউ এর সাথে কি হয় আর ডুইং, DOIN, ডুইং, ইউ আর ডুইং দ্যাট ডে বাই ডে, ঠিক আছে। তারপরে নেভার থাকলে কন্টেন্টস, নেভার থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি ইত্যাদি, এই অ্যাডভার্ব, এগুলো সব অ্যাডভার্ব। এগুলো যদি থাকে সো ফার, আনটিল নাও, তারপরে হচ্ছে আপ টু নাও, তারপর হচ্ছে এই যে আপ টু দ্য প্রেজেন্ট, এইগুলো যদি থাকে, এই অ্যাডভার্বগুলো যদি থাকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্টের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অলরেডি, সরি, এর আরেকটা বিষয়, এই যে জাস্ট, অলরেডি, তারপরে এইগুলো হবে এই যে হ্যাভ এবং অলরেডির মাঝখানে, ওই V3-র মাঝখানে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এইখানে হবে ওই যেগুলো দেওয়া আছে, এই যে এইগুলো হবে এইখানে হবে এই জায়গাতে। তারপরে হচ্ছে V3, আমরা যদি ওইগুলো যদি এইখানে দিই, দেখা যাচ্ছে ইউ হ্যাভ ডান অলরেডি, ALREDY, অলরেডি, এরকম যদি অলরেডি লাস্টে দিই, তাহলে কিন্তু এটা ভুল। কেন ভুল, কারণ এই যে অলরেডি এটা হচ্ছে এই যে এটার মাঝখানে হবে, এই জন্য। তো পারফেক্ট টেন্সের সূত্র হচ্ছে প্রথমে হ্যাভ হবে, হ্যাভ, তারপরে এখানে যেহেতু গো আছে, গোর V3 হবে, গোর V3 হচ্ছে GON, গন, তাহলে আই হ্যাভ নেভার গন টু কলেজ, এখানে হচ্ছে NEVER, নেভার, আই হ্যাভ নেভার গন টু কলেজ। তারপরে অলরেডি, তো অলরেডি থাকতে আমরা দেখছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো আমরা দেখে আসি আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কিনা। তো এই যে অলরেডি থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস তো আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3। তো এখানে কি হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, এটা ভুল, এটা প্রেজেন্ট টেন্সে হবে, কি হবে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হ্যাজ, কারণ হির সাথে হ্যাজ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, এটা লিখে নেবেন। তারপরে হি হ্যাজ, তারপরে অলরেডি, ALREAD, অলরেডি, তারপরে কামের ভিতরে কি COM, কাম হেয়ার, এটা। তারপরে আনটিল নাও থাকলেও কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন
নাও হলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তো আমাদের এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো এখানে প্রেজেন্ট পারফেক্টে ইউর সাথে কি হয়, হ্যাভ, ইউ হ্যাভ ওয়েটেড ফর মি, এটা হবে, ঠিক আছে, এটা ভিত থেকে। তারপরে 5 ইয়ার্স, এই যে ফর, মাথায় রাখবেন ফর প্লাস সময়, এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা পাস্ট, অর্থাৎ ফর প্লাস সময় থাকলে পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সের উপরে নির্ভর করবে এটা প্রেজেন্ট কি হচ্ছে পাস্ট কি ফিউচার। এই যে ফর সেন্স থাকলে এটা কি হয় প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এই যে পারফেক্টিভ ব্যবহৃত হয়। আর আরেকটা মাথায় রাখতে হবে যে এটা যদি চলমান বোঝায়, ঠিক আছে, এটা আপনারা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ইয়ে আছে টেন্সের ভিডিও, এটা দেখে নেবেন। তো এখানে দেখেন বি প্লাস এইগুলোর পরে, অর্থাৎ এইগুলোর পরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তো আপনি যদি মনে করেন যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো, এখানে এইভাবে যদি লিখি আই হ্যাভ বিন নোয়িং, এটা দিলে কিন্তু ভুল, কারণ এটার পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। সো এটা দিলে ভুল হবে। তারপরে নেক্সট যেটা আছে এখানে দেখেন এইগুলো যখন থাকবে তখন হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো অর্থাৎ দেখা যাচ্ছে আমি সিলেটে একবার গেছি, দুইবার গেছি, এই যখন হবে যে একবার দুইবার এরকম চারবার এরকম যখন হবে তখন এটা হচ্ছে পারফেক্ট টেন্সেই হবে, ঠিক আছে। তো সবার মাথায় রাখুন। তো এখানে যেহেতু দেখেন এটা দেওয়া আছে, এটা কোথায় আছে, এই যে তাহলে এটা হচ্ছে পারফেক্ট টেন্স করে দেবো। পারফেক্ট টেন্স করে দিলে আই হ্যাভ, এটা হচ্ছে ওয়েন্টের ভিতরে হচ্ছে গন, গন, আচ্ছা আই হ্যাভ গন টু পার্ফেক্ট তারপরে দেখেন এখানে কি আছে হাউ লং, এই হাউ লং থাকলে কন্টিনিউয়াস হয়, হাউ লং থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে হাউ লং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে দি টিচার হ্যাড আছে, হ্যাড হবে না, এখানে হচ্ছে পারফেক্ট টেন্সে আই হ্যাভ সরি, এখানে যেহেতু টিচার থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে হ্যাজ কাম হবে। তারপরে দি ডে বিফোর থাকবে পাস্ট, এই যে দি ডে বিফোর এগুলো থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো সরি, পাস্ট পারফেক্ট না, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, এগুলো থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। এবং অতীতের কোনো সাল, দেখা যাচ্ছে এখন 2025 সাল, তো আগে হচ্ছে 2024, যখন পাস্ট অতীত বলবে তখন হচ্ছে পাস্ট টেন্সেই পাস্ট ইন্ডিপেন্ডেন্টেই করতে হবে। তো এখানে আমাদের কামস হবে না, কামস হলো ভুল, এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, এখানে কেম হবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্টের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস V2। তারপরে অ্যাজ সুন অ্যাজ, এটার রুলসের মাথায় রাখবেন যে যখন প্রিন্সিপাল ক্লাস এটা যখন শেষে থাকে, প্রথম অংশে না শেষ অংশে থাকে, তখন এটার মাঝখানে কমা হয়, এখানে ভুল হচ্ছে কমা না। আর মাথায় রাখবেন প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এখন ধরেন
10টা বাজে, 10টা 10 ধরেন সকাল 10টার সময় আপনি একটা কাজ করছেন, কিন্তু ওই টাইমটা কিন্তু আর পাবেন না। সো আপনি কিন্তু প্রেজেন্ট থেকে অতীতে যাইতে পারছেন না, কিন্তু প্রেজেন্ট থেকে ফিউচারে যেতে পারেন। কারণ আপনি 10টা 10 ধরেন বাড়িতে আছেন, 10টা 20 কিন্তু আপনি বাসার বাইরেও যেতে পারেন। তো প্রেজেন্ট থেকে ফিউচারে যাওয়া যাবে, কিন্তু প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়া যাবে না। ওকে, তারপরে হোয়েন হি ইজ কামিং, তো এক অংশ হোয়েন যখন থাকবে তখন এক অংশ হচ্ছে পাস্ট টেন্সে থাকবে, পাস্ট কন্টিনিউয়াস। অপর অংশ এই যে এক অংশ থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর অপর অংশ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে এক অংশ, এখানে দেখেন দুই পাশে ভুল আছে। এখানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট, মানে অস, এখানে অস। আর এখানে হচ্ছে অস, BITTING। তো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। তো মাঝখানে যেহেতু এখানে কমা দিছে, তাহলে এটা একটা ভুল। তারপরে হচ্ছে এক অংশ, এই অংশ পাস্ট কন্টিনিউয়াস, এই অংশ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ফেল্ড হবে, কারণ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটাকে পাস্ট ইনডিফিনিট করে দেওয়া হয়েছে। তারপরে রাকা হ্যাজ বিন নার্সড হোয়েন, তো আমরা জানি এক অংশ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর এক অংশ পাস্ট ইনডিফিনিট। তো এই অংশ আমরা পাস্ট কন্টিনিউয়াস করে দিই, তাহলে ওয়াজ বিং, BAING। আর এই অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট, এই পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে এই অংশ ঠিক আছে, বাট ভুল ছিল এই অংশ। নোটস ওনার আগে মনে রাখবেন এক অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট, আর অপর অংশ পাস্ট ইনডিফিনিট হয়। তো দেখেন এখানে দুটো সঠিক আছে, তাহলে এটা সঠিক।